অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন। শুক্রবার ভার্চুয়ালি স্টেশনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ফুটওভার ব্রিজ, লিফট, আধুনিক ওয়েটিং রুম, ক্যাফেটেরিয়া, ডিজিটাল ডিসপ্লে, উন্নত বুকিং কাউন্টার ও প্রতিবন্ধী বান্ধব পরিকাঠামো সহ একাধিক সুবিধা যুক্ত হয়েছে এই স্টেশনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনকে ঘিরে উৎসবের এক আবহ তৈরি হয় স্টেশন চত্বরে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আনন্দের দিন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে গোটা ভারতবর্ষের ৭৫টি অমৃত ভারত স্টেশন শুভ উদ্বোধন হতে চলেছে। আজকে আমি জলপাইগুড়ি রোড স্টেশনে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার সাথে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন এবং শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, বরিষ্ঠ নেতা ভারতীয় জনতা পার্টির শ্রী অর্জুন সিং সাহেব উপস্থিত আছেন। আমাদের জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই জলপাইগুড়ি স্টেশন রোড স্টেশন অমৃত ভারত স্টেশনের শিরোপা পেয়েছে এবং তার শুভ উদ্বোধন হচ্ছে, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই অমৃত ভারতের শুভ উদ্বোধন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে হবে এবং এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয়। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে প্রান্তিক জেলাগুলোর জন্য ভাবেননি। প্রথমবার নরেন্দ্র মোদী সাহেব এমন একজন প্রধানমন্ত্রী হয়েছেন যিনি এই প্রান্তিক জেলাগুলোর কথা ভেবেছেন, এই জেলার স্টেশনগুলোর কথা ভেবেছেন। হচ্ছে আর এটা তো অমৃত উৎসব, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে ভালো স্কিম দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এক্সক্লুসিভ ডেভেলপ হবে, খুব ভালো। কুচবিহার জেলাতেও একটি স্টেশন এবং জলপাইগুড়িতেও একটি স্টেশন। আর কি কি চাই এই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য? না, এখানে রেলের এখানে বা একটা ইন্ডাস্ট্রিয়াল দরকার, লোকোসেট ইন্ডাস্ট্রিয়াল দরকার, যেখানে কর্মসংস্থা খুলবে। আর এখানে রেল ইন্ডাস্ট্রি হওয়ার জন্য, ওয়ার্কশপ হওয়ার জন্য বেটার ল্যান্ড আছে। হ্যাঁ, গতিকে হওয়াটা খুব দরকার। দেখুন, এখানে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং, মেনটেনেন্স অ্যান্ড কম্পার্টমেন্ট, কমফোর্টেবল কম্পার্টমেন্ট যেগুলো হচ্ছে, যেগুলো অন্য অন্য স্টেটে আছে। আর এখানে প্রথম হওয়ার কথা ছিল, কিন্তু ওটা কারণবশত করেনি। এখন আমাদের বিজেপি সরকার অবশ্যই করবে বলে আমি ভাবছি। লোককে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। উন্নয়নকে কেউ বাধা দিলে তাকে রিয়ায়ত করা যাবে না, আমার বক্তব্য সেটা ছিল। দেখুন, যার ক্ষেত্রেই হোক, সরকারি সম্পত্তি নষ্ট করলে, কারো সম্পত্তি লুট করলে তার গুন্ডা দমন আইন পাস করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই গুন্ডা দমন আইন থেকে রিকভারি করার কথা আছে, যেরকম উত্তরপ্রদেশে আছে, অন্য অন্য স্টেটেও আছে, এখানেও থাকবে। দেখুন, লসে তো আছে, ট্রান্সপোর্ট তো লসে ছিল। লসকে কিভাবে গেইন করতে হয়, যদি আমি করতে পারি বা আমাদের সরকার করতে পারে, সমস্ত বাংলার মানুষের সহযোগিতা, সেটাই তো আমাদের কাজ, তার জন্যই আমরা কাজ করছি। হ্যাঁ, নিশ্চয়ই তো সরকারি সিস্টেমের মধ্যে যারা সিনিয়র থাকবে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, ওটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। नक्सल का पुराना एक मीटर गेज का भी सेक्शन हुआ करता था, उसका गेज कन्वर्जन है, ठीक है। वो पुराना सेक्शन था, बट वो जंगल से होकर जा रहा है, तो वो अनाउंस हुआ है। तो उसमें आगे की जो कार्रवाई है वो कंस्ट्रक्शन, हमारा निर्माण विभाग है, वो कर रहे हैं। पुराना लाइन किसा नहीं है? नहीं, अभी लाइन नहीं है, बहुत पुरानी कभी लाइन वहाँ पर थी।
अभी क्या आप लोग सर्वे करेंगे इसके बाद? हाँ हाँ, उसका बिल्कुल सर्वे करेंगे और जो फिजिबिलिटी है फॉरेस्ट डिपार्टमेंट के साथ मिलकर उसका जो है निर्माण विभाग कर रहा है। करीब कितने किलोमीटर हो सकते हैं करीबन? एग्जैक्टली तो मुझे पता करना पड़ेगा। सर अभी वो शामसी का जो लाइन था इंडो भूटान का, उसका तो सर्वे भी कंप्लीट हो गया, डीपीआर भी हो गया, उसका लैंड एक्विजिशन का भी प्रोसेस में चल रहा है। चाय बागान